ভাই পারলে একটি স্কুলের মেয়ের ড্রেস ছিঁড়ে দেখান, দেখি আপনার কত কলিজা। ভাই আপনার তো আমার লেভেল সম্পর্কে কোনো ধারণা নাই ভাই, দেখেন ওয়েট আপু দিয়েছেন দেখছো ভাইয়া আমার লেভেলটা কি? স্কুলের মেয়ের ড্রেস ছিঁড়ে দেখালাম, বুঝছো? এটা আমার লেভেল ভাইয়া, লেভেল আমার কোয়ালিটি। মেয়ে দিস ভাইয়া, মেয়ে দিস, আমি মেয়ে দিস, বুঝছো? আমি কে মেয়ে দিস ভাইয়া। আমি ভাই কোয়ালিটি পূর্ণ ভালো ভালো ভিডিও করি ভাই, ইসলামিক ভিডিও করি, তারপরে আপনারা আমাকে গালাগালি করেন ভাই। ফ্যান গুলো আনতেছি ভাই, ফ্যান গুলো আনতেছি আমার জন্য। চাঁদপুর শহরকে, চাঁদপুর জেলাকে সারা বাংলাদেশের মানুষ চিনছে ভাই আমার কারণে। আমি না থাকলে চাঁদপুরকে কোনো বাংলাদেশ জিগাইত না, বুঝেন না ভাই? আমি চাঁদপুর জেলার মানুষের কাছে চিনাইছি, এটা আমার লেভেল, এটা আমার কোয়ালিটি ভাই, বুঝছো? আমি কে মেয়ে দিস ভাইয়া, চাঁদপুরের মেয়ে দিস, মেয়ে দিস ভাইয়া। আমি দেখো না বুঝছো আমি কে ভাইয়া, এটা মেয়ে দিস ভাইয়া, মেয়ে দিস, এটা আমার লেভেল ভাইয়া। এইসব মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তায় চলতে পারবে না ভাইয়া, এটা আমার লেভেল, এটা চলবে না ভাইয়া। আবু আমি আপনার বোরকে কিনে দেবো, আপনার চিন্তা করেন ইসলাম। ফিলিস্তিনের কোন মুসলমান এক ফোঁটা পানি খেতে পারে না, আর উনি বসে বসে এখানে মুড়ি খায়। কোন মুড়ি খাওয়া চলবে না ভাইয়া, সব বুঝতে পারছো? আমি কে মেয়ে দিস ভাইয়া, মেয়ে দিস, দাদু আপনি চিন্তা করেন না, কষ্ট পান না, মেয়ে দিস ভাইয়া। ফ্যান গুলো বেঁধেছি ভাই, ফ্যান গুলো বেঁধেছি। আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই, আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই। সারা বাংলাদেশের মধ্যে আমরাই সর্বপ্রথম ঈদ করি ভাইয়া, এটা আমাদের লেভেল, বুঝছো ভাইয়া? আমরা হচ্ছি খাঁটি মুসলিম, সৌদি আরবের সাথে আমরা ঈদ করি ভাইয়া, এটা আমাদের চাঁদপুরের লেভেল, চাঁদপুরের কোয়ালিটি ভাইয়া, চাঁদপুরের লেভেল। মেয়াদি শুভ ভাইয়া, বুঝছো? আগের ব্যান্ড হয়ে গেছে ভাইয়া, তো কি হয়েছে ভাইয়া? এই দেখেন ফ্যান গুলো বেঁধেছি ভাই, ফ্যান গুলো বেঁধেছি 1 2 3 4, আরো হাজার হাজার মানুষকে ফলো ব্যাক দিয়েছি ভাই। আপনি শুধু আমার এতে কপি লিঙ্ক করুন 3টা, আর আপনি ফলো দিয়ে একটা কমেন্ট করেন, আমি আপনাকে ফলো ব্যাক দেবো ভাইয়া। ফ্যান খুলে হয়েছি, ফ্যান খুলে হয়েছি ভাইয়া, কথা দিলাম। ওর কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে ওর এলাকার ফার্মেসিওয়ালা। যে ফার্মেসিওয়ালা ওই দিন রাতে সে তার ফার্মেসি বন্ধ রাখছিল, এটা হচ্ছে ওই ফার্মেসিওয়ালার দোষ। ওই ফার্মেসিওয়ালা যদি ওই দিন বন্ধ না রাখতো তাহলে ওই পাগলের জন্ম আজকে আর হইতো না। এই পাগলের এইসব টুপি পইরা, প্যান্ট পইরা, হ্যাঁ হাঁটু বাইর করে মাথায় টুপি পরে প্যান্ট পইরা এইসব লাফালাফির পাগলামি সাগলামি আজকে আমাদের দেখতে হতো না। সব দোষ ওই ফার্মেসিওয়ালার। ওই দিন রাতে ওই ফার্মেসিওয়ালা কেন তার ফার্মেসি বন্ধ রাখছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।